ইংলিশে বাক্য গঠন করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু কনস্ট্রাকশন খুব ভালোভাবে বুঝে নেওয়া, তাহলে লাইনগুলো যখন তৈরি করছো কনফিউশনটা তোমরা আর ফিল করবে না। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম এমনই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কন্ডিশনাল সেন্টেন্সেস। এই কন্ডিশনাল সেন্টেন্সেস অ্যাকচুয়ালি কিভাবে হয়? আমরা যখন এমন কোনো কথা বলি যেখানে কোনো একটা শর্ত থাকে বা বলতে পারো কন্ডিশন থাকে, প্রধানত আমরা এই ধরনের যে লাইনগুলো বলি সেগুলো ইফ দিয়ে বলে থাকি। কন্ডিশনাল সেন্টেন্স আমরা প্রধানত 5 ভাগে ভাগ করতে পারি: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আরেকটি হলো মিক্সড কন্ডিশনাল। এই যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো হয় সেগুলোকে খুব সহজে অতি সাধারণ কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিতে পারি। দেখো আমি তোমাদের সামনে কিছু এক্সাম্পল প্রেজেন্ট করছি যার মধ্যে দিয়ে এই সবকটি কন্ডিশনাল কত সহজে আমরা বুঝতে পারি। ওকে, দেখো আজকে প্রথম যে এক্সাম্পলটা, যে ফার্স্ট লাইনটা আমি দিচ্ছি সেটা কি বলা হচ্ছে। প্রথমে আমরা যে লাইনটা দেখছি সেটা জিরো কন্ডিশনালের লাইন। ফার্স্টে বলা হচ্ছে, দেখো, যদি জল 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তবে এটি ফুটে ওঠে। ওকে, যদি জল 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তবে এটি ফুটে ওঠে, এরম কোনো কথা যেটাতে দেখা যায় এরকম সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার উভয় অংশেই হচ্ছে। অর্থাৎ এখানে প্রথমের যে পার্টটা এখানে দেখতে পাচ্ছ, এটার মধ্যে যে ধরনের টেন্স আছে, পরের অংশটার মধ্যে যে ধরনের টেন্স আছে, দুটোই সেম, একই ধরনের কথা বলা হয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার আমরা এখানে লাইনগুলোতে করব। তাহলে যদি ট্রান্সলেট করি লাইনটা কেমন হবে দেখে নাও। ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। এখানে লক্ষ্য করো প্রথম অংশটা রিচেস আছে, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপরে আছে বয়েলস, এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স। যখন এরম কোনো কথা বলা হয় যেটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার, এরমটা হলে পরে এরমটাই হবে, এটাই হচ্ছে রুল, এটাই ফ্যাক্ট, সব সময়ের জন্য এরমটাই হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স। যখন দেখা যায় যে আমরা এমন কোনো কথা বলি যেটা হয়তো কোনো সায়েন্টিফিক ট্রুথ হতে পারে, কোনো একটা ইউনিভার্সাল ট্রুথ হতে পারে, কোনো একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে পারে বা অভ্যাসগত কাজ আর কি, এরকম কিছু বোঝায়। হতে পারে কোনো ঐতিহাসিক বিষয়কে বলা হলো যেটা সব সময়ের জন্য সত্যই থাকলো, সেরকম একটা সেন্সে এরম ধরনের কথা যখন আমরা বলি যেটা সব সময়ের জন্য সত্য থাকে, সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা এরম ধরনের ওয়েতে লাইন বলতে পারি। এরকম চলো আরও একটা এক্সাম্পল দেখে নাও, যেখানে দুটো অংশেই অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেটাই প্রথম অংশটা এবং পরেরটা প্রিন্সিপাল ক্লজ যেখানে কোনো লিঙ্কার যুক্ত নেই, ইট বয়েলস, এই দুটো অংশের মধ্যে সিম্পল প্রেজেন্টের ব্যবহার দেখা যায়। পরেরটা দেখো, যদি তুমি লাল এবং নীল মেশাও, দুটো রং যদি তুমি মেশাও তবে বেগুনি রং পাওয়া যায়। এই দুটো রঙকে মেশালে বেগুনি রং তুমি সবসময় পাবে, যেই তুমি এটা করবে সঙ্গে সঙ্গে এরমটাই হবে, এটাই বিষয়, সব সময়ের জন্য সত্য। তো এই সেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দুটো অংশেই দেখতে পাই। ট্রান্সলেট করলে হবে, ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু ইউ গেট পার্পল। ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু ইউ গেট পার্পল। তাহলে এখানে মিক্স যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, তারপরে ইউ গেট, গেটটাও সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। তাহলে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে আমরা যে ফরম্যাটটা দেখছি সেখানে দুটো অংশে, অর্থাৎ যেটা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ইফের সঙ্গে যুক্ত থাকা অংশটা, আর একটা এরকম ইউ গেট পার্পল যেটা দেখছো অর্থাৎ যেটা প্রিন্সিপাল ক্লজ, এই পার্টটা যেখানে কোনো লিঙ্কার থাকছে না, উভয় অংশেই আমরা দেখব সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হতে। ওকে, নেক্সট যে ফরম্যাটটা আসছে সেটা দেখো জিরো কন্ডিশনালের পরে। এবার দেখে নাও ফার্স্ট কন্ডিশনালের ব্যবহার। যদি বৃষ্টি হয় তবে আমরা পিকনিক বাতিল করব। যদি বৃষ্টি হয় তবে আমরা পিকনিক বাতিল করব। জিরো কন্ডিশনালের সঙ্গে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। কি বলা হচ্ছে, প্রথম অংশটার মধ্যে যদি বৃষ্টি হয় মানে বর্তমানের কথা বলা হচ্ছে, বর্তমানে যদি বৃষ্টি হয় তবে কি হবে, ফিউচারকে পয়েন্ট করছে, তবে আমরা পিকনিক বাতিল করব। এই যে পিকনিক বাতিল করব, এখনো করিনি, করব, ফিউচারকে পয়েন্ট করছে। এরকমভাবে একদিকে বর্তমানকাল আরেকটা দিকে ভবিষ্যৎকাল। তো এই যে সেন্সটা যেখানে আমরা দেখতে পারি যে সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট যুক্ত আছে আর অন্যদিকে আছে সিম্পল ফিউচার, এই ফরম্যাটটা আমরা এই ধরনের লাইনে দেখতে পাই ফার্স্ট কন্ডিশনালে। তো এর এই লাইনটার ট্রান্সলেশনটা দেখো, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। ইফ ইট রেন্স, তো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হলো, তারপর ভবিষ্যতে কি করব, সিম্পল ফিউচার, উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। বিষয়টা বোঝার চেষ্টা করো জিরো থেকে কিভাবে আলাদা হলো। চলো আরও একটা এক্সাম্পল দেখা যাক।
যদি সে কঠোর পরিশ্রম করে তবে সে সফল হবে। যদি সে কঠোর পরিশ্রম করে, যদি পরিশ্রম করে মানে আজ যদি সে কঠোর পরিশ্রম করে তবে ফিউচারে কি হবে না, সে সফল হবে। এই যে ফিউচারে যেটা রেজাল্ট আসছে আর বর্তমানে যে কথাটা বলা হচ্ছে, এই দুটোর মধ্যে ফ্যাক্টটাকে বোঝার চেষ্টা করো। প্রেজেন্টে হলে পরে এরকমটা হবে, যেটা কিন্তু জিরো কন্ডিশনালে আমরা দেখিনি। জিরো কন্ডিশনালে দুটো ঘটনাই, যেটা করব মানে করার বিষয় এবং তার আউটপুট যেটা হচ্ছে, দুটোই কিন্তু একই সময়কালে বোঝাচ্ছে সিম্পল প্রেজেন্টে। এখানে যেটা আউটপুট, যেটা রেজাল্ট, সেটা হচ্ছে ফিউচারে। তো সিম্পল ফিউচারের ফরম্যাট এবং সিম্পল প্রেজেন্টের ফরম্যাট ট্রান্সলেট করলে হবে ইফ শি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, শি উইল সাকসিড, সে তাহলে সফল হবে। ওকে, নেক্সট দেখো আমরা এবার দেখব সেকেন্ড কন্ডিশনাল। যদি সে প্রেসিডেন্ট হতো তবে সে আইন পরিবর্তন করত। এখানে যে থিওরিটা বলা হয় এটা এমন একটা পয়েন্ট যে বর্তমানে যদি এমনটা হতো তাহলে অমুক ঘটনাটা ঘটতো, কিন্তু বর্তমানে সেটা হয়নি বা হওয়া পসিবল নয়, সেই জন্য সেই অমুক ঘটনাটা ঘটাও সম্ভব নয়। এরকম একটা সেন্স আসে। বলতে পারো এখানে এই যখন আমরা সেকেন্ড কন্ডিশনাল করি সেখানে থিওরিটা হয় এরকম, এমন একটা সিচুয়েশনকে প্রেজেন্ট করা হয় যেটা হাইপোথেটিক্যাল হয়ে থাকে, অর্থাৎ যেটা তুমি করতে পারবে না, এমন একটা ম্যাটার যেটা তুমি একটা ইচ্ছে প্রকাশ করছো, এরকমটা যদি হতো তাহলে ভালো হতো বা কিছু এরকম একটা ব্যাপার, সেটা হবে না। এই ধরনের থিওরির উপরে বেস করে আমরা যখন লাইন বানাই, এখানে তেমনটাই হয়েছে। যদি সে প্রেসিডেন্ট হতো মানে আজকে দাঁড়িয়ে যদি সে প্রেসিডেন্ট হতো তাহলে কি হতো, তবে সে আইন পরিবর্তন করত। দুর্ভাগ্যের বিষয় সেটা সম্ভবই নয় হয়তো। তো সেই জন্য সেটা যেটা রেজাল্টের কথা বলা হচ্ছে, আইন পরিবর্তন হওয়ার কথাটা, সেটাও সম্ভব নয়। এরকম সেন্সে আমরা এই ধরনের লাইনটা আর কি বলে থাকি, এই সেকেন্ড কন্ডিশনাল। তো এখানে এটা যদি ট্রান্সলেট করি, ইফ হি ওয়্যার দ্য প্রেসিডেন্ট, ইফ হি ওয়্যার, যদি কনফিউশন ফিল হয় যে হি এর পরে ওয়্যার কেন হলো, আমি রিসেন্টলি সাবজাংটিভ মোডের উপরে একটা ভিডিও করেছি, ওটা দেখতে পারো। সেখানে দেখবে আমি এই বিষয়টাকে লিখেছি বা আলোচনা করেছি যে যখন এমন কোনো উইশকে প্রেজেন্ট করা হয় যেটা কিনা সম্ভব নয়, আজকে দাঁড়িয়ে সম্ভব নয় বা কখনোই হয়তো হবে না, এরকম একটা ইচ্ছে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আমরা এরকম সিঙ্গুলার সাবজেক্টের পরে এরকম ওয়্যারের ব্যবহার হতে দেখতে পাই। এখানেও তাই হয়েছে। হি ওয়্যার দ্য প্রেসিডেন্ট, যদি সে আজকে প্রেসিডেন্ট হতো তাহলে কি হতো, হি উড চেঞ্জ দ্য ল, সে আইনটাকে পাল্টে দিত। তো এখানে উডের ব্যবহার হয় এবং V1 বসে। এই রুলটাকে খেয়াল রেখো যে বোথ সাইডে আমরা এরকমভাবে ফরম্যাটটা লক্ষ্য করি। এরকম চলো আরও একটা এক্সাম্পল দেখা যাক। যদি আমার কাছে $1 মিলিয়ন থাকতো তবে আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। যদি আমার কাছে $1 মিলিয়ন থাকতো মানে বর্তমানে থাকতো বলা হচ্ছে, এখন যদি আমার কাছে থাকতো, হুইচ ইজ নট পসিবল, এখন সম্ভব নয় সেটা, কিন্তু তা সত্ত্বেও আমি এটা বলছি, যদি আজকে থাকতো তাহলে কি হতো, আমি সারা ওয়ার্ল্ডে ঘুরে বেড়াতাম, ভ্রমণ করতাম। এই সেন্সটা এখানেও একই রকমভাবে এমন একটা ডিজায়ারকে প্রেজেন্ট করা হলো। তো এটা আমরা এরকমভাবে বলতে পারি, ইফ আই হ্যাড $1 মিলিয়ন, ইফ আই হ্যাড $1 মিলিয়ন আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতাম। এখানেও একই রকম কনস্ট্রাকশন। এখানে দেখতে পেলাম আইয়ের পরে সিম্পল পাস্টের ফরম্যাট অনুযায়ী আগে যেমন ওয়্যার এসেছিল, এখানে এসেছে হ্যাড, আর তারপরে এসেছে উড এবং ভার্বের ফার্স্ট ফর্ম। ইফ আই হ্যাড $1 মিলিয়ন আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এরকমভাবে সেকেন্ড কন্ডিশনালটা সম্পন্ন হলো। পরেরটা দেখো, যেখানে থার্ড কন্ডিশনালটা দেখব, যদি আমি আরও বেশি পড়াশোনা করতাম তবে আমি পরীক্ষায় পাস করতাম। এখানে যে থিওরিটা বলা হচ্ছে এটা অতীতকালকেই পয়েন্ট করছে। অতীতে যদি আমি এটা করতে পারতাম তবে এমনটা হতে পারতো, এরকম একটা থিওরি। কিন্তু অতীতে আমি এটা করতে পারিনি, সেটা আর হওয়ারও কোনো চান্স নেই, এরকম একটা থিওরি অতীতকে পয়েন্ট করে। বর্তমানে দাঁড়িয়ে বলা হচ্ছে না, অতীতে আমার ব্যাকে যদি আমি দেখি, ব্যাক সাইডে যদি আমার লাইফে ফেলে আসা সময় দেখি, তখন যদি দেখার চেষ্টা করি সেখানে আমি যদি এই কাজটা করে থাকতাম তবে আজকের দিনে দাঁড়িয়ে আমার এইটা পাওয়া হয়ে থাকতো, কিন্তু সেটা আর হলো না। এরকম ধরনের থিওরি। যদি আমি আরও বেশি পড়াশোনা করতাম তবে আমি পরীক্ষায় পাস করতাম, সেটা আর হয়নি, পাস করিনি, এরকম একটা ব্যাপার। তো এই সেন্সে এটাকে যদি ট্রান্সলেট করি, ফরম্যাটটা দেখো, ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার। এখানে আমরা পারফেক্ট সেন্সের ব্যবহার দেখব। ওকে, ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার। তো
তো এখানে আই হ্যাড স্টাডিড হার্ডার এটা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। আবার অন্যদিকে দেখো আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম, এখানে উড মোডালের সাথে দেখতে পাচ্ছি পারফেক্টের ফরম্যাট আছে, যে ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, যদি আমি আরও বেশি পড়াশোনা করতাম তবে আমি পরীক্ষায় পাস করতাম, আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম। এখানে আমরা এই ধরনের কনস্ট্রাকশন দেখতে পাই থার্ড কন্ডিশনালে। আরও একটা এক্সাম্পল দেখে নাও, যদি তারা আগেই বের হতো তবে তারা ট্রেনটি ধরতে পারত, কিন্তু তারা আগে বের তো হয়নি, কিন্তু যদি হতো, অতীতে যদি এটা তারা করতো তাহলে তারা ট্রেনটা ধরতো, ট্রেনটা তারা মিস করতো না, এরকম সেন্সে লাইনটা বলা হয়েছে। সেম ওয়েতে আমরা এটাকে ট্রান্সলেট করলে এরকম হবে, ইফ দে হ্যাড লেফট আর্লিয়ার, ইফ দে হ্যাড লেফট আর্লিয়ার। এখানে যেটা আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ফরম্যাটে যেটা প্রথমে আছে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা দেখছি, এই সাবঅর্ডিনেট ক্লজে প্রথম দিকটায় যে ভার্বটা হয়েছে এটা দেখো পাস্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে। অন্যদিকে দে উড হ্যাভ কট দ্য ট্রেন, এখানেও পারফেক্টের ফরম্যাট এসছে, উড মোডাল অক্সিলারি, তারপরে এসেছে হ্যাভ, এবং দেন এসছে ভার্বের থার্ড ফর্ম। তো এখানেও পারফেক্ট ফরম্যাট যেটা আগের লাইনে দেখলে। তো যখন দেখব বোথ সাইডে আমরা পারফেক্ট ইউজ করছি তার মানে সেটা হয়ে যাচ্ছে থার্ড কন্ডিশনাল, ঠিক আছে। এবং মনে রাখবে থার্ড কন্ডিশনালটা প্রধানত আর কি যে সেন্সে হয় সেটা কিন্তু অতীতকালকে পয়েন্ট করে, সেখানে কোনো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান কোনো কাল্পনিক বিষয়কে বলতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা অতীতের ফেলে আসা সময়ের উপরে নির্ভর করবে, যে সেটা যদি সে করে থাকতো তাহলে এরকমটা হতো, কিন্তু সে সেটা করেনি, তো তাই জন্য এরকমটা আর হয়নি, এরকম একটা সেন্স। এনিওয়ে, এবার দেখো আমরা দেখব যেটা মিক্সড কন্ডিশনাল, অর্থাৎ এই যে কন্ডিশনালগুলো হবে এগুলো যে নিয়মগুলো এতক্ষণ দেখলাম এরকমভাবে হয় না, যেমন খুশি হতে পারে, এরকম একটা ফরম্যাট মোটামুটি মেনটেন হয়। যদি সে চাকরিটি নিত তবে সে এখন অনেক টাকা উপার্জন করত, যদি সে চাকরিটি নিত তবে সে এখন অনেক টাকা উপার্জন করত। এটা যদি ট্রান্সলেট করি দেখো কনস্ট্রাকশনটা কেমন আসছে, ইফ শি হ্যাড টেকেন দ্য জব, ইফ শি হ্যাড টেকেন দ্য জব। এখানে কি হচ্ছে দেখো, এখানে যে ফরম্যাটটা এসেছে এটা কোন ধরনের ফরম্যাটে দেখলাম, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম, এই জাস্ট একটু আগেই দেখলাম আমরা যে থার্ড কন্ডিশনাল হয়েছে। পরের যে অংশটা সেখানে দেখো কন্টিনিউয়াস সেন্স আছে, শি উড বি আর্নিং আ লট অফ মানি নাও, শি উড বি আর্নিং আ লট অফ মানি নাও, যদি সেটা ও আগে করতো তবে এখন নাও বলা হচ্ছে এই মুহূর্তে সে ভালো আর্নিং করতো, তার ভালো উপার্জন হতো। এখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ এরকম ধরনের ফরম্যাট আমরা মিক্স কন্ডিশনালে দেখতে পাই, যেখানে একদিকে পারফেক্ট হয়েছে আবার আরেকটা দিকে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস। তাই বলে সবসময় যেরকমটা হয় তা নয়, আমরা ভিন্ন রকমেরও দেখতে পাই। চলো আরও একটা ডিফারেন্ট এক্সাম্পল দেখা যাক, যদি আমি বাস মিস না করতাম তবে আমি এখন কাজে থাকতাম, যদি আমি বাস মিস না করতাম তবে আমি এখন কাজে থাকতাম। একটু আগে ওই যে ট্রেন মিস করা নিয়ে লাইনটা দিলাম কিছুটা ওটার মতন, কিন্তু কনস্ট্রাকশনটা আমরা ভিন্ন রকম দেখব। ইফ আই হ্যাডন্ট মিসড দ্য বাস, এখানেও দেখো একই রকমভাবে পাস্ট পারফেক্টের ফরম্যাট আসলো, তারপরে আই উড বি অ্যাট ওয়ার্ক নাও। এখানে যে সেন্সটা আসলো এটা আমরা দেখেছিলাম যখন আমরা সেকেন্ড কন্ডিশনাল করছিলাম, সেখানে যে ধরনের ফরম্যাট হয়েছিল এখানে আমরা সেই ফরম্যাটটাই দেখতে পাচ্ছি, আই উড বি অ্যাট ওয়ার্ক নাও এরকম হলো, আর এদিকে আসছে পাস্ট পারফেক্ট টেন্স। এরকম ধরনের কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাই এই ধরনের ফরম্যাট হয়ে থাকে। তো আজকে যে 5 রকমের কন্ডিশনাল সেন্টেন্স আমরা ইউজ করে থাকি সেগুলোর সবকটা কনস্ট্রাকশনই তোমাদের দেখালাম। যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার চলে আসবো একটা ইন্টারেস্টিং কোনো কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। বাই।